রাতে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য নিয়ে চলে এলাম দারুণ স্বাদের ডিমের একটা রেসিপি, যেটা কিন্তু একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে ডিমের এই রেসিপির জন্য এখানে 4 পিস ডিম নিয়েছি আর ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এবার এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম, 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখন ডিমটাকে বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো ডিমটা কিন্তু এখানে আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে প্রথমে বেশ ভালোভাবেই গরম করে নেব। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। দেখুন, এবারে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে এবার এই ডিমটাকে একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব। ডিমটাকে কিন্তু এইভাবে সাইড করে করে ডিমটাকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু একসঙ্গে সমস্ত ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের এই রেসিপিটা বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। একই রেসিপি মশলাটা একটু চেঞ্জ করে আর রান্নার পদ্ধতিটা যদি একটু চেঞ্জ করে রান্না করা যায়, তাহলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। তো বন্ধুরা, এইভাবে করে ডিমটাকে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। আর ডিম ভাজা হয়ে গেলে এখন আমি এই ডিমটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তবে ডিমটাকে কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না, তো বেশি ভাজলে ভালো লাগে না খেতে। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে এখন ডিমটা আমি তুলে নিলাম। এবার রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার আমি এই মশলাগুলো ভেজে নেব। এখানে কিন্তু যদি পেঁয়াজ আদা রসুন একটু ভেজে রান্না করা হয়, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে ডিমের এই রেসিপিটা। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। ডিমের এই রেসিপিটা যদি এইভাবে রান্না করে দেখেন, দারুণ স্বাদের হয়। আর এখন কিন্তু পেঁয়াজ আদা রসুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে একটু লাল কালার চলে আসলে কিন্তু এটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে যায়। দেখুন, এখন আমি এই ভেজে রাখা আদা রসুন পেঁয়াজ তুলে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা করে নেব। আর এটা ঠান্ডা করে কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। তো একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। তো এখন আমি এর একটা পেস্ট করে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন। এবারে রান্নার জন্য কিন্তু কড়াইয়ে আমি তেল দেবো না, আমি কিন্তু ওই পেঁয়াজ আদা রসুন ভাজার যে তেলটা ছিল ওই তেল দিয়ে রান্না করে নেব। এবার ফোড়নে দিয়ে দিলাম জিরে 1/2 চামচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন আমি এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু বেশি কষানোর দরকার নেই, যেহেতু আগের থেকে আদা রসুন পেঁয়াজ ভেজে নেওয়া আছে। তো এই পদ্ধতিতে ডিমের রেসিপিটা একবার হলেও রান্না করে দেখবেন। এভাবেই আমি মশলাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু এখানে কাঁচা টমেটো আছে, তার একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে। এখানে কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর তেল দেখুন মশলা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে এখানে কিছু দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু সুন্দরভাবে একটা কালার দিয়েছে, আর সঙ্গে মশলাটাও খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো মশলাটা হতে দেবো। তো 2 মিনিট পরে দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এটা কিন্তু আর বেশি সময় ধরে কষানো দরকার নেই। তো এইভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে একটু জল জল আছে, এটা একটু কিন্তু শুকনো হয়ে গেলে বেশ ভালো হয়। আর দেখুন,
আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকমে আলুর ব্যবহার করছি না, শুধুমাত্র এই ডিম দিয়েই রান্না করছি। এবারে মশলাটা কিন্তু এইভাবে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পুরোপুরি রান্নার জন্য জল। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ঝোলের মধ্যে মশলার এই দলা বা গুডলি না থাকে। এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবারে এটা মিশিয়ে নেওয়ার পরে ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে কোনো রকমের আলুর ব্যবহার করছি না, শুধুমাত্র ডিম দিয়ে রান্না করছি, ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে দেখুন এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা দিয়েও মিশিয়ে নেব। হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু ডিমের এই রেসিপিটা রেডি হয়ে যায়। এবার ডিমটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি রান্না হতে দেবো মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না হতে দেবো। রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ হয়। এবার দেখুন এখানে 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম। 3 মিনিটের পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এটা কিন্তু একটু মাখো মাখো থাকবে, তো তার জন্য কিন্তু আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। এতটা কিন্তু আমি ঝোল রাখবো না। তো 2 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে কিন্তু ঝোলটা থাকবে। বন্ধুরা এটা কিন্তু ভাতের সঙ্গেও দারুণ হয়। আর এটা থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এখন তো আমার রান্না হয়ে গেছে, তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলা। অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। তো এটা বিলেতি ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে জাস্ট আমার রান্নাটা কিন্তু এখানে রেডি। ঢাকনা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্যে। গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিলাম। এবার দেখুন পরিবেশন করে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আজকের মতো টাটা।